আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা বেচাকেনা সম্পর্কে চলতে আছে। ইতিপূর্বে আমরা দুটি পর্ব আলোচনা করেছি। আজকে এই বিষয়ের তৃতীয় পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে বেচাকেনার মধ্যে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের অধিকার থাকে জিনিস নেওয়া এবং দেওয়া। যে বিক্রি করবে সে দিতে পারে আবার নাও দিতে পারে, যে কিনছে সে নিতে পারে আবার নাও নিতে পারে। এর সময়সীমা বা এটা কিভাবে, তার কিছু পয়েন্ট আমরা গতবারে আলোচনা করেছিলাম। আজকে তার চতুর্থ পয়েন্ট হচ্ছে, যদি বিক্রেতা জিনিসের মধ্যে কোনো কিছু গোপন করে, মিথ্যাচারিতার আশ্রয় নেয়, নিয়ে জিনিসের ভালো দিকটাকে প্রকাশ করে, আর ওর মধ্যে যে মন্দ দিক আছে, মন্দ কিছু আছে, সেটাকে গোপন করে বা প্রকাশ করে যে জিনিস খুব ভালো, কোনো কিছু এর মধ্যে খারাপ নেই, কিন্তু ওর মধ্যে যে খারাপ আছে, পচে গেছে, আর কিছু আছে, সেগুলা কি করে, সেগুলাকে গোপন করে। কিংবা গরু মোষ যে দুধ জাতীয় বা দুধ দেয় যারা, তারা দুধ দেখে কিনি, গাই কিনি দুধ দেখে, যে হ্যাঁ কত দুধ দিতে পারে। যে মোষের দুধ দেয়, মোষ দেখে সেই দুধ হিসাবে মোষ কিনা হয় যে কত দুধ দিতে পারে। তো অনেক বিক্রেতারা কি করে, 2 দিন 3 দিন পর্যন্ত দুধ জমা করে রাখে, মানে দুধ দোয়ায় না, যাতে মনে হয় যে এর অনেক দুধ আছে এবং এই গায়ে অনেক দুধ দেয়। তো যদি কেউ এরকম করে, তাহলে যে কিনছেন ক্রেতা, তার অধিকার আছে যে সে এই মানে ক্রয়কে, এই কেনাকে প্রতিষ্ঠিত রাখতে পারে, আবার এটাকে বানচাল করতে পারে, কারণ তাকে ধোঁকা দেওয়া হয়েছে। তাকে কি দেওয়া হয়েছে? ধোঁকা দেওয়া হয়েছে। যেরকম বলা হয়েছে জিনিস ওই রকম নয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে গরু, উট, ছাগল, মোষ যারা দুধ দেয়, তাদের দুধের স্থলে যেন দুধ জমিয়ে রাখা না হয়, মানে দুধ জমিয়ে রেখে যেন ক্রেতাকে প্রতারিত না করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, লা তাসুরুল ইবিলা ওয়ালাল গানামা ফামান ইবতাআহা ফাহুয়া বিখাইরিন নাযারাইন বাদা আন ইয়াহলাবাহা ইন শাআ আমসাকাহা ওয়া ইন শাআ রাদ্দাহা ওয়া সাআম মিন তামার। তোমরা কেউ উটের স্থনে কিংবা গরুর স্থনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কথা বলেছেন, কারণ তখন ছাগলের দুধেরই বেশি প্রচলন ছিল, তাই ছাগলের কথা বলেছেন। ছাগলের স্থনে, আমরা যেহেতু গরুর দুধ, মোষের দুধের ব্যবহার করি, তাই আমরা বলবো মোষের স্থনে কিংবা গায়ের স্থনে দুধ যেন তোমরা কেউ জমিয়ে না রাখো। যে ক্রয় করবে এরকম জিনিস জমিয়ে রাখা ছিল, তারপরে সেই গাই বা মোষ কিনে নিয়ে গেছে, তার অধিকার আছে যে সে এটাকে রাখতেও পারে, আবার একে ফিরে দিবে, মানে এই গায়কে বা এই মোষকে সে রাখতেও পারে। যখন সে জানতে পারলো যে না, এটা ওই রকম নয় যেরকম বলা হয়েছিল, অতটা পরিমাণ দুধ এ দেয় না যতটা পরিমাণের কথা বলা হয়েছিল, তাহলে তার অধিকার আছে যে সে এটা নিজের কাছে রাখতেও পারে, আবার সে চাইলে এই গায়ে মোষ তাকে ফিরিয়ে দেবে, যে বিক্রি করেছে, সেই সাথে 1 সা তামার তাকে দেবে। কারণ ওই যে কিছু পরিমাণ দুধ সে পেয়েছে, সেই জন্য তার প্রতিদান স্বরূপ 1 সা তামার তাকে ফিরিয়ে দেবে। 2 নম্বরে, জিনিসের মধ্যে যদি কোনো এমন দোষ প্রকাশ পায় যে দোষ সম্পর্কে তাকে বলা হয়নি, আর সেই দোষের কারণে ওই জিনিসের দাম কিন্তু অতটা নয় যতটা তাকে দেওয়া হয়েছে বা যতটাই বিক্রি করা হয়েছে, তার থেকে তার দাম অনেক কম। কেনার পরে ক্রেতা জানতে পারলো যে এর মধ্যে এই দোষ আছে, আর এই দোষ থাকার কারণে এই দামে একে কেনা ঠিক হয়নি, বরং এর দাম আরো কম। কেনা বেচার সময় কিন্তু এই দোষটা প্রকাশ পায়নি ছিল। তাহলে বলা হয়েছে যে ক্রেতা তার অধিকার আছে, সে এই
জিনিসকে নিজের কাছে রাখতে পারে, কিংবা এই বেচা কিনাকে সে বানচাল ঘোষণা করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকিম এবং ইমাম বাইহাকি, বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিমুসলিমিন বাআ মিন আখিহি বাইআন ফিহি আইবুন ইল্লা বায়্যানাহু লাহ। কোন মুসলিম ভাইয়ের জন্য এটা জায়েজ নয়, হালাল নয়, যখন সে তার মুসলিম অন্য ভাইকে কোনো কিছু বিক্রি করবে, তার মধ্যে যদি কোনো দোষ থাকে, তাহলে সে যেন সেই দোষটা সম্পর্কে তাকে স্পষ্ট করে বলে দেয় যে ভাই এই জিনিসটার মধ্যে এই সমস্যা আছে। সেটা যে কোনো জিনিস হতে পারে, গাড়ি হতে পারে, মোটরসাইকেল হতে পারে, আবার যে কোনো খাদ্য জাতীয় জিনিসও হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি স্পষ্ট আকারে বলে দিবেন যে ভাই এই জিনিসটার মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, এই সমস্যাটা আছে, এই সমস্যাটার কারণে যেহেতু তার দাম কম হতে পারে, কিছুটা কমবে, অতএব স্পষ্ট আকারে বলে দিতে হবে যে এই জিনিসের মধ্যে এই সমস্যা আছে। 6 নম্বরে হচ্ছে, যদি কেনা বেচার পরে, কেনা বেচা হয়ে গেছে, তারপরে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে মতবিরোধ শুরু হয়ে গেছে। মানে ক্রেতা বলছে ভাই আমি এত দাম বলেছিলাম, বিক্রেতা বলছে না এত দাম তো বলা হয়নি, কিংবা যে জিনিসের যে কোয়ালিটি বলা হয়েছে বলছে না আমি এই কোয়ালিটি বলেছিলাম, ক্রেতা বলছে না আপনি তো এরকম বলেছিলেন। এইভাবে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গেছে। এরকম অবস্থায় অধিকার আছে যে এই বেচা কেনাকে তারা বানচাল ঘোষণা করবে, এটাকে বললেও ফাস্ক, মানে নেব না, আপনার জিনিস আপনি ফিরে নেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে গেছেন আমাদেরকে, প্রতিটি জিনিসের সমাধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। তাই তিনি বলেছেন, ইদা ইখতালাফাল বাইআন ওয়াসিলাতু কাইমাতুন ওয়ালা বাইয়ানাতা লাহা ওয়ালা বাইয়ানাতা লিআহদিহিমা তাহালাফা। আবু দাউদ এবং ইবনে মাজাতে এই হাদিস বর্ণিত হয়েছে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যখন মতবিরোধ সৃষ্টি হবে এবং তাদের উভয়ের কাছে কোনো দলিল নেই, মানে ক্রেতা বলছে যে এত দাম বলা হয়েছিল, বিক্রেতা বলছে না আমি এত দাম বলেছিলাম, ক্রেতা বলছে যে আমাকে এই গুণের কোয়ালিটি বলা হয়েছিল, বিক্রেতা বলছে না আমি এই গুণের কথা বলিনি, এই কোয়ালিটির কথা বলিনি, তাহলে তাদের সমাধান কি? তারা কসম খাবে, তারা কসম খাবে। কসম খাবার পরে এই জিনিসকে এই কেনা বেচাকে তারা প্রতিষ্ঠিতও রাখতে পারে, আবার তারা এটাকে বানচাল করতে পারে, এই অধিকার তাদের রয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রেতা এবং বিক্রেতার মধ্যে নেওয়া এবং দেওয়া কতক্ষণ পর্যন্ত অধিকার থাকে, নেবে না বা দিবে না, এই অধিকারটা কতক্ষণ পর্যন্ত থাকে সেই সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিলেন, এবং কোন কোন জিনিসের কারণে এগুলি বা এই নেওয়া না দেওয়ার অধিকার আমাদের থাকবে, বেচা কেনাকে আমরা প্রতিষ্ঠিত রাখতে পারি, আবার তা বানচাল ঘোষণা করতে পারি কিভাবে, কোন কোন কারণে, তা আমাদেরকে জানিয়ে দিলেন, যা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরা হলো। এবার আসছে কিছু এমন বেচা কেনা যা নিষিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু বেচা কেনাকে নিষেধ করেছেন, যার মধ্যে ধোঁকা আছে, যার মধ্যে প্রতারণা আছে, এবং এই প্রতারণার কারণে এই বেচা কেনায় অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা হয় এবং ধোঁকা দেওয়া হয়, আর এর কারণে আপোষে বিদ্বেষ, হিংসা, ঝগড়া, বিবাদ সৃষ্টি হয়। এমন কিছু বেচা কিনা যে বেচা কিনা যে বেচা কেনার মধ্যে প্রতারণা আছে, ধোঁকা আছে, এবং যে বেচা কিনা মানুষের মাঝে বিদ্বেষ, বিবাদ সৃষ্টি করে, এরকম কিছু প্রকারের বেচা কেনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যেমন 1 নম্বরে তিনি নিষেধ করেছেন যে কোনো জিনিস বিক্রি করবে না যতক্ষণ না সেই জিনিসটা তোমার হাতে আসছে। তাই কোনো মানুষ এমন কোনো জিনিস কাউকে বিক্রি করতে পারে না যে জিনিসটি এখনো তার হাতে আসেনি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম আহমদ এবং ইমাম দারকুতনি এই হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদাশতারাইতা শাইআ, যখন কোনো জিনিস ক্রয় করবে, ফালা তাবিয়াহু হাত্তা তাকবিরা, তখন ওই জিনিসটা ততক্ষণ পর্যন্ত কাউকে বিক্রি করবে না
যতক্ষণ ওটা তোমার হাতে এসেছে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারী শরীফে বর্ণিত হয়েছে, মানিবতা তাআমান, যদি কেউ খাদ্য জাতীয় কোনো জিনিস ক্রয় করে কিনে, ফালা ইয়াবিআহু হাত্তা ইয়াস্তাওফিয়া, তখন ওই জিনিসটা ততক্ষণ পর্যন্ত সে অন্যকে বিক্রি করতে পারে না যতক্ষণ না সে হাতে পেয়েছে, যতক্ষণে সেটা তার হাতে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা আহসাবু কুল্লা শাইইন ইল্লা মিসলাহু, আমি মনে করি প্রতিটি জিনিসই এইরকমই, মানে প্রতিটি জিনিসই ততক্ষণ পর্যন্ত বিক্রি করা যাবে না যতক্ষণ না সে এটা হাতে আসবে। আমাদের সুপ্রিয় দর্শকের হয়তো অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিই যেটা আমাদের সমাজে প্রচলিত। দেখবেন কেউ একটা জায়গা কিনেছে আপনার কাছ থেকে জায়গাটা কেনা হয়ে গেছে, এখনো কিন্তু জায়গাটা লেখাপড়া হয়নি, রেজিস্ট্রি হয়নি তার নামে, কিন্তু রেজিস্ট্রি হওয়ার আগে ওই লোক যে আপনার কাছ থেকে কিনেছে সে কিন্তু অন্য জনকে বিক্রি করে দেয় আরো বেশি দামে। আপনি কিন্তু কিছুই জানেন না, আপনি জানেন না আপনার সাথে যে দাম দর হয়েছিল সে সব কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে কি, বাকি আছে লেখাপড়া, রেজিস্ট্রি বাকি আছে। কিন্তু রেজিস্ট্রি হওয়ার আগে ওই লোক ওই জায়গা আর অন্য কাউকে বেশি দামে বিক্রি করে দেয়। তারপরে যেদিন রেজিস্ট্রির দিন হয় সেদিন আপনাকে ওই রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়, তখন আপনি দেখেন যে রেজিস্ট্রিটা হচ্ছে কার নামে, অন্য একজনের নামে। তাকে কিন্তু আপনি বিক্রি করেননি, যাকে আপনি বিক্রি করেছেন সে কিন্তু ওইটা অন্য জনকে বিক্রি করেছে। তাহলে এই লোকটা যে আপনার কাছ থেকে নিয়ে বিক্রি করলো, কখন বিক্রি করলো, যখন তার হাতে আসেনি, তখন তার জিনিসই নয়, সেই জিনিসটা কার, জিনিসটা আপনার, কিন্তু আপনার জিনিসটা সে ও নিজের নামে না করার আগেই অন্য কাউকে বিক্রি করলো। এরকম জিনিস আমাদের সমাজে অনেক আছে, তাই একটি দৃষ্টান্ত দিয়ে আমি সমাজকে বলে দর্শকদেরকে বুঝিয়ে দিলাম। অনুরূপভাবে মুসলিম কোনো কিছু কিনছে, সেই কেনার ওপরে তুমি কিনতে যেও না, বা বেচার ওপরে তুমি বেচতে যেও না। কেনার ওপরে কেনা, বেচার ওপরে বেচা, কেনার ওপরে কেনা, বেচার ওপরে বেচা কেমন জিনিস, দৃষ্টান্ত দিই। কোনো এক ভাই কারো কাছ থেকে কোনো একটা জিনিস নিচ্ছে, 100 টাকায়, 200 টাকায়, 300 টাকায়, যে দামই হোক না কেন, সেই জিনিসটা সে নিচ্ছে 200 টাকা দিয়ে, মনে করে নেন। আপনি চট করে বলছেন গিয়ে ওইটা ওকে ফিরিয়ে দাও, আমি তোমাকে 200 টাকা কমে দিব, ওই জিনিসই আমার কাছে আছে। তাহলে আপনি কি করলেন, বেচার ওপরে বেচতে গেলেন, তাকে বললেন যে ওকে ওই জিনিসটা ঘুরিয়ে দাও, আমার কাছে আছে, আমি তোমাকে আরো কমে দিব। এর নাম হচ্ছে বেচার ওপরে বেচা। ওই লোকটার জিনিস আপনি বিক্রি করতে দিবেন না, তাই আপনি গিয়ে বললেন যে ওটা ফিরে দাও, আমি তোমাকে আরো কম দামে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন, কারণ এতে কি হবে, বিবাদ, ঝগড়া, হিংসা। আমার জিনিস বিক্রি করতে দেবে না বলে তুমি এইভাবে ওকে টেনে নিয়ে চলে গেলে যে না ওর জিনিস ঘুরিয়ে দাও, আমি তোমাকে আরো কমে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াবিউ বা'দুকুম আলা বাইয়ি বা'দ, তিরমিজি এবং ইবনে মাজাহতে বর্ণিত হাদিস, তোমাদের কেউ যেন ওপরের বেচা কেনার উপরে বেচতে বা কিনতে না যায়। কেনাও এরকমই। আমি কারো কাছে কোনো জিনিস কিনছি, আর একজন এসে, আমার এখনো লেনদেন শেষ হয়নি, আর একজন আমার ওপরে এসে বলল আমাকে দেন, আমি বেশি টাকা দিব। আমার কথাবার্তা চলছে, আমি কিনছি, কিন্তু না, আর একজন এসে ঝাঁপিয়ে পড়ে বলল আমাকে দেন, আমি আরো ওর থেকে বেশি দাম দিব। তো কেনার ওপরে কেনা, বেচার ওপরে বেচা, সব কিছুই নিষেধ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে যেটা নিষেধ, যে প্রকারের বেচা কেনা নিষেধ, সেটা হচ্ছে দালালি করা। দালালি করে বেচা কিনা। দালালির মানে হচ্ছে কোনো মুসলিম ভাই বা কেউ কোনো জিনিস কিনতে যাবে, কিনার কিন্তু তার ইচ্ছা নাই, তার ইচ্ছা শুধু দাম বাড়িয়ে দেওয়া। তাই এরকম ধরনের কিছু মানুষ আছে, তারা বাজারে হাটে তারা কি করে, দালালি করে। যখন কোনো ক্রেতা কোনো জিনিস কিনতে যায়, তখন সে সেখানে হাজির হয়ে যায় এবং যার জিনিস তাকে বলে আমি এত টাকা দিব, আমি অত টাকা দিব, শুধু দাম দর করে দামটা বাড়ায় আর কি, যাতে করে যে ক্রেতা সে আরো বেশি টাকা দিয়ে ওই জিনিসটা কি করে, ওই জিনিসটা কিনে। এর মাধ্যমে সে যে ক্রেতা যে কিনে তাকে ধোঁকা দেয়, কারণ তার তো কেনার ইচ্ছা নাই। আর আরেকটা দিক আছে যে অনেক সময় জিনিস কিনতে গেছে কেউ, তখন যে দালাল সে বলে ও বিক্রি হয়ে গেছে, যাতে করে ওর এটা আরো বাড়ানো,
ওর দামটা আরও বাড়ানো, বিক্রি হয়ে গেছে। তখন যার গরজ আছে লেবার, সে তখন তো আবার বেশি করে জিজ্ঞাসা করবে যার জিনিস তাকে, ভাই এটা বিক্রি হয়ে গেছে বলছে, বিক্রি হয়ে গেছে বলছে। গরজ যখন বেশি হবে তখন দামও তখন বেশি করে বলবে। তো দালাল্লা এইভাবে দাম বাড়ায়। আর এক প্রকারের দালাল আছে যারা বিয়ে শাদিতে দালালি করে, যাদেরকে আমরা হয়তো ঘটক বলি, বিয়ে শাদিতে দালালি করে। ওরা কেমন করে দালালি করে? মেয়ের যা গুণ নয়, মেয়ের মধ্যে যা নেই, মেয়ের পরিবার যেরকম নয়, তার থেকে বেশি বাড়িয়ে পাত্রপক্ষকে বলে মেয়ে এইরকম গুণের, তারপরে তার পরিবার এরকম গুণের, মেয়ের বাবার এই আছে তাই আছে, কিন্তু কোনোটাই সত্য নয়। আবার ছেলের বাবার কাছে গিয়ে এরকম বলল, আবার মেয়ের বাবাদের কাছে এসে বলবে ছেলের এই অবস্থা, ছেলে এই করে, ছেলে তাই করে, ছেলের বাবার এই আছে তাই আছে, মিথ্যা করে অনেক কিছু বাড়িয়ে বলে ওই দুটো বিয়েকে লাগিয়ে দেয়। বিয়ে হওয়ার পর দেখে যা কিছু বলা হয়েছিল সব মিথ্যা। তখন তাদের মধ্যে ফিতনার সৃষ্টি হয়। কিন্তু এই ফিতনার সৃষ্টি কে করলো? ওই দালাল, যে মিথ্যাচারিতার আশ্রয় নিয়েছিল। তো বিভিন্নভাবে দালালি করা হয়। দালালি করে উপার্জন করা, এই সমস্ত অর্থ কি হয়? হারাম হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দালালি করতে আমাদেরকে নিষেধ করেছেন। ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নাজিশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দালালি থেকে নিষেধ করেছেন। তিনি আরও বলেছেন, ওয়ালা তানাজাসু, তোমরা দালালি করবে না। ওয়ালা ইয়াবিউর রাজুলু আলা বাইয়ি আখি, এবং তোমাদের কোনো ভাই যেন অন্যের বেচাকেনার ওপরে বেচাকেনা না করে। ওয়ালা ইয়াখতুব আলা খিতবাতি আখি, এবং কোনো ভাইয়ের বিয়ের প্রস্তাবের ওপরে গিয়ে যেন প্রস্তাব না দেয়। মানে আমাদের সমাজে এমন আছে, কোনো ভাই হয়তো কোনো জায়গাতে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাদের এখনো ফাইনাল হয়নি, কথাবার্তা চলতে আছে, অন্য জায়গা থেকে একজন এসে আবার বলে দেবে যে না, আমাদের সাথে বিয়ে দেন, আমাদের এই আছে তাই আছে, আমরা এই দেবো তাই দেবো। মেয়ের বাবার কাছে গিয়ে কিংবা মেয়ের বাবা ছেলের বাবার কাছে গিয়ে বিয়ে হবে। তারা প্রস্তাব একে অপরের বিয়ের পায়গামের ওপরে পায়গাম দেয়, বিয়ের প্রস্তাবের ওপরে প্রস্তাব দেয়। এটাও শরীয়তে জায়েজ নয়। যারা প্রস্তাব দিয়েছে তারা বিয়ে দিবে না দিবে, যতক্ষণ না ফাইনাল হয়েছে ততক্ষণ পর্যন্ত অন্য কারোর জন্য জায়েজ নয় যে তারা সেই বিয়ের উপরে আবার প্রস্তাব দিতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বুখারী শরীফের হাদিস এটা। তারপরে বলা হচ্ছে যেটা হারাম, যে প্রকারের বেচা কিনা হারাম, সেটা হচ্ছে বাইউল মুহাররাম ওয়ান নাজিস। কোনো হারাম জিনিস আর কোনো নাপাক জিনিস বিক্রি করা মুসলিমদের জন্য হারাম। কোনো হারাম জিনিস, কোনো নাপাক জিনিস এবং এমন জিনিস বিক্রি করা হারাম যে জিনিস হারাম পর্যন্ত নিয়ে যায়। অতএব মদ বিক্রি করা, শুয়োরের মাংস বিক্রি করা হারাম। অনুরূপভাবে ছবি, বিভিন্নভাবে আকারের ছবি আঁকা হয়, সেই ছবি বিক্রি করা হারাম। মৃত জিনিস বিক্রি করা, ছাগল মরে গেছে, গরু মরে গেছে, তা আর বিক্রি করা যাবে না। ওয়ালা সানাম, এবং মূর্তি ইত্যাদি এসব বিক্রি করা যাবে না। এবং এমন কাউকে আঙুর বিক্রি করা যাবে না যে ব্যক্তি আঙুর দিয়ে মদ তৈরি করে। এখন যে দেশে যা প্রথা আছে, কোনো জায়গায় দেখবেন চাল দিয়ে মদ তৈরি করে, আরও কোনো জিনিস আছে যা দিয়ে মদ তৈরি করা হয়। তো যে জিনিস দিয়ে মদ তৈরি করা হয়, আপনি জানেন এই লোকটি এই জিনিসটা নিয়ে গিয়ে মদ তৈরি করবে, আমার জন্য আপনার জন্য জায়েজ নয় যে আমি ওই জিনিসটা তাকে বিক্রি করতে পারি। জাবের থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন, ইন্নাল্লাহু ওয়া রাসূলুহু হাররামা বাইয়াল খামার, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য হারাম করেছেন মদ বিক্রি করা, ওয়াল মাইতা, এবং মৃত জিনিস মানে মরে গেছে যা মৃত বিক্রি করা, ওয়াল খিনজির, এবং শুয়োরের মাংস বিক্রি করা, ওয়াল আসনাম, এবং মূর্তি ইত্যাদি বিক্রি করা তোমাদের জন্য হারাম করা হয়েছে। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আরাইতা শুহুম ওয়াল মাইতা, হে আল্লাহ রসুল, যে জিনিস মরে গেছে তার চর্বি ইত্যাদি কি বিক্রি করা যায় বা নেওয়া যায়? কারণ ওটা দিয়ে মানে নৌকা টৌকাকে মালিশ করা হয়, তেল দেওয়া হয় এবং চামড়াতে মালিশ দেওয়া হয়। অনুরূপভাবে ওই চর্বি দিয়ে বাতিও জ্বালানো হতো, মানুষ বাতি জ্বালায়, তখন আল্লাহ রসুল বললেন হুয়া হারাম, না, এগুলি সবই হচ্ছে হারাম, কোনো কিছুই করা যাবে না। তারপরে আল্লাহ রসুল বললেন, কাতালাল্লাহুল ইহুদা ইন্নাল্লাহা লাম্মা হাররামা শুহুমাহুমা,
আল্লাহ তাআলা ইহুদিদের ধ্বংস করুন। যখন আল্লাহ তাআলা তাদের উপরে চর্বিকে হারাম করলেন, জামালুহু, তখন সেগুলিকে তারা গলিয়ে তারপরে বিক্রি করতে লাগলো। আকালা সামানাহু, এবং সেই জিনিস বিক্রি করে তার পয়সা তারা খেতে শুরু করলো। এই ইহুদিদের উপরে আল্লাহ লানত করেছেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।